অনেক দেরি করেই ভিডিওটা আপলোড করলাম। আমাদের 2023-এর নভেম্বরে ব্যাংকক ট্রিপ। হাউ হিন বিচ, ব্যাংকক থেকে 1.5 ঘন্টা ড্রাইভ। আমাদের মেয়ে আমাদেরকে বেড়াতে নিয়ে গিয়েছিল, আর নিয়ে গিয়েছিল ফ্লোটিং মার্কেটে। ফ্লোটিং মার্কেট আর বিচের কিছু ক্লিপ আছে এই ভিডিওতে। খুব ভোরে রওনা হলাম, সকালে সূর্য উঠছে। আজকে সারাদিনের ট্রিপ। আমার মেয়ে আমাদেরকে নিয়ে বার হলো ঘুরতে। টেম্পল দেখা যাচ্ছে একটা। তো আমরা এখন টি ব্রেক নিলাম। আমরা আসলাম হলো ম্যাকডোনাল্ডে। আমরা খাবার কিনে গাড়িতে বসেই খেলাম, সময় নষ্ট করলাম না। চলে আসলাম ফ্লোটিং মার্কেট এরিয়ায়। গেটে সিম্বলিক নৌকা দেখা যাচ্ছে। কাউন্টারে টিকিট কাটলো আমার মেয়ে। আমরা যাচ্ছি নৌকায় চড়তে। নৌকার ঘাটে চলে আসলাম। নৌকা আসলো, একজন একজন করে উঠতে বলছে ব্যালেন্স করে। প্রথমে মেয়ে উঠল, তারপরে বাবা, তারপরে আমি, কারণ আমি ভিডিও করব তাই সামনে বসলাম। রেডি টু গো। আমি খুব এক্সাইটেড। আজকে সারা দিনটা ভালোই কাটবে। মেয়ের সাথে আমরা দুজন। এর আগেও ব্যাংককে অনেকবার গিয়েছি, কিন্তু ফ্লোটিং মার্কেটে যাওয়া হয়নি। এবার মেয়ে সব প্ল্যান করে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সারি সারি অনেক দোকান, ওদের হাতের কাজের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্ট আছে, ফল সবজি বিক্রি করছে। ঘুরবো আর দেখবো, আর কিছু ভালো লাগলে টুকটাক শপিং করব। ভাসমান মার্কেট, ব্যাংকক থেকে 1 ঘন্টা দূরে। বিভিন্ন ডিজাইনের নৌকা আছে। ফ্লোটিং রেস্টুরেন্টের মালিকরা এই নৌকাটা থেকে সবজি কিনছে। যারা এই প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। 2 কান্ট্রি গাইড। আমাদের মেয়ে এবার বেস্ট গাইড, কম্বোডিয়া অ্যান্ড থাইল্যান্ড। এই মার্কেটটা অনেক বড়। ভালো লাগছে স্লো বোটে করে ঘুরে বেড়াতে। ভাসমান মার্কেট, ব্যাংককে। আমাদের মতো বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্ট আসছে এই ভাসমান মার্কেটটা দেখতে। এটা একটা ট্যুরিস্টিক প্লেস ব্যাংককের। আমরা একটা সুভিনিয়ার কিনলাম, ফ্লোটিং মার্কেটের বোট। শপিং চলছে, আমার মেয়েও কিনছে। ফোনেই পে করে দিচ্ছে। মার্কেটে অনেক বার্গেনিং করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্লো বোটে চড়তে ভালোই লাগছিল, শান্ত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এইটাই সমস্যা, এই যে শব্দ করে ফেলে, পরিবেশ দূষণ। মাঝে মাঝে ইঞ্জিন চালিত নৌকাও আসছে, অনেক শব্দ হচ্ছে। আমার কাছে এটা ভালো লাগেনি, মনে হচ্ছে পরিবেশটা নষ্ট হচ্ছে। ওরে বাবারে, কি বিরাট একটা সাপ, জানি না কি করছে ওনারা, হয়তো খেলা দেখায় বা কিছু করে। সুন্দর একটা বোট রাইড হলো ফ্লোটিং বোট মার্কেটে। এখন আমাদের শেষ, চলে যাচ্ছি, এখন যাব বিচে। ট্রাফিক জ্যামে পড়লাম ফ্লোটিং মার্কেটে, দেখা যাচ্ছে অনেক ট্রাফিক। বেলা বাড়ছে আর মানুষের ভিড় জমছে, অনেক ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট এখানে। এই এরিয়াটায় সব ফ্লোটিং রেস্টুরেন্ট,
সবাই নৌকা দাঁড় করে খাবার খাচ্ছে, স্যুপ বানানো হচ্ছে দেখা যাচ্ছে। আমরা একটু ফল কিনছি, আনারস, পেয়ারা। রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, তবে আমরা আজকে ট্রাই করছি না এখানে খাবার, কারণ আমরা বিচে বেড়াতে যাব, সেখানে খাবো, আমরা লাঞ্চ করব। Oh wow, so nice. আমাদের যাবার সময় ছবি তুললো, সেটাকেই একটা সুভিনিয়ার বানিয়ে রাখলো। আমরা এটাকে কিনে নিলাম। ফটো ফ্রেম। খুব ভালো লাগলো। আমাদের মেয়ে আমাদেরকে সারপ্রাইজ দিল, পাখি ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আমাদেরকে বলল বিচে নিয়ে আসবে, কিন্তু আসলে ও একটা হোটেল বুক করেছে, সাদিকা। তা আমরা এখানে আসছি কিছু ঘন্টা কাটানোর জন্য। আমাদের রুমটা একটু দেখাই, ম্যারিয়েটে। সাগর দেখতে পাচ্ছি রুম থেকে। এই ছোট ছোট সুখগুলোই জীবনের প্রাপ্তি। আমরা সি সাইডে লাঞ্চ প্লেসে আসলাম, খাবার অর্ডার করা হবে, খাবো। ইয়ামি ফুড ছিল। সতর্ক করে দিচ্ছে লাল ফ্ল্যাগ, সাগরে নামতে না। সাগরে স্নান করা যাবে না আজকে, তবে বিচে হাঁটা যাবে। তাই দুজনে মিলে বের হয়ে গেলাম বিচে হাঁটতে, প্রকৃতি উপভোগ করতে। পা তো ভিজানো যাচ্ছে, আর কি চাই। কি সুন্দর সৃষ্টি, পৃথিবীর এক এক দেশ এক এক রকম সুন্দর। আমি হাও হিন বিচে, ব্যাংকক থেকে 1.5 ঘন্টা দূরে। আমি প্রকৃতিপ্রেমী, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে টানে সবসময়। সাগরের শব্দ শুনতে কার না ভালো লাগে। একটার পর একটা ঢেউ আসছে আর যাচ্ছে। আমরা ব্যাংকক থেকে 2 জায়গায় স্টপ ওভার করে আস্তে আস্তে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। আমরা লাঞ্চ করলাম, আর আজকে রেড ফ্ল্যাগ আছে, নামা যাবে না। এখন আমরা হাঁটছি সমুদ্রের পাড় দিয়ে। আজকে আমাদের শেষ দিন থাইল্যান্ডের, কালকে চলে যাচ্ছি। সাগরের পাড়ে বসে আছি, আজকে নামা যাচ্ছে না। Thank you so much for watching my video. If you like it, please share with your friends and family, and don't forget to subscribe. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেয়ার করবেন বন্ধু এবং পরিবারের সাথে, আর লাইক অ্যান্ড লাভ সাইন দেবেন। ভালো থাকেন। সন্ধ্যা নেমে আসছে, আমরা ফিরে যাচ্ছি ব্যাংককে। আজকে একটা ওয়ান্ডারফুল ডে ট্রিপ হলো। সব কিছু প্ল্যান আমার মেয়ের, এবং সব কিছুর আয়োজনও আমার মেয়ের। উই আর রিয়েলি ফিলিং ব্লেসড। রওনা হলাম ব্যাংককের পথে।
চলে আসলাম আমাদের ব্যাংককের হোটেলে। আমরাও চলে আসছি, আর মেয়ে জামাইয়েরও কাজ শেষ, তো আমরা সবাই মিলে ডিনার করব। ঠিক আমাদের হোটেলের উল্টা সাইডে এই ফুড কর্নারটা আছে। বিভিন্ন দেশের রেস্টুরেন্ট আছে, যার যেটা পছন্দ চুজ করে নিতে পারে। এবার আসলো পরের দিন সকাল, যাবার পালা। মনটা খুবই খারাপ হলো আমাদের, সুন্দর সময় কাটলো, এখন যাবার পালা। 2023-এর নভেম্বরে আমাদের ছোট্ট একটা ট্রিপ হয় বিভিন্ন দেশে। কানাডা থেকে শুরু করি, প্রথম থামি দুবাইতে, তারপর মালয়েশিয়া, তারপর ভিয়েতনাম, তারপর কম্বোডিয়া, তারপর থাইল্যান্ড। এখন আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে। এরপরের ডেস্টিনেশন আমাদের বাংলাদেশ ছিল। অপেক্ষায় রইলাম দেশে এসে সবার সাথে সুন্দর সময় কাটাবো। আমার দাদাবাবু আমাদেরকে রিসিভ করতে আসলেন এয়ারপোর্টে।